আমি এতটা থোর কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে রাখলাম। এতে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে চটকে নেব। 30 মিনিট পর আবার আমি ফিরে আসছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা তেতে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে একটা খুব পুরনো দিনের রান্না, এটা আমার শাশুড়ি মা আমাকে দেখিয়েছিলেন এই রান্নাটা। এটা ইলিশ মাছের মাথা দিয়ে থোড়ের ঘন্ট, খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি যে প্রসেসে করছি আপনারা সেই প্রসেসে করে একবার দেখবেন। প্রথমে আমি থোড়টা চটকে নিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম। এবার আমি মাথাগুলো ভেজে নিলাম। মাথাগুলো আগে ভেজে রেখেছিলাম, তাও আর একবার করে ভেজে নিলাম। এগুলো ইলিশ মাছ শুধু না, আপনি যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু বানাতে পারেন। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা 1 চামচ মতো জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ আর 2-3টে রসুন কোয়া আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। এবার এতে আর একটু নুন অল্প করে দিতে হবে, তবে নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু আগে মাখানোর সময় নুন দিয়েছে, এই জন্য একটু নুন দিলাম। 1 চামচেরও কম লঙ্কা গুঁড়ো দেবো, বেশি লঙ্কা গুঁড়ো এতে খায় না। আর দেবো 1 চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষতে হবে। এবার যেটা আমি করে রেখেছিলাম এটাকে আমি চটকে একদম জলটাকে নিকড়ে তারপর এর মধ্যে দিতে হবে। দেখুন কত জল বেরোচ্ছে। আপনারা প্লেটে না রেখে একটা ঝুড়িতেও যদি রেখে দেন আপনা আপনি জলটা বেরিয়ে যাবে। আমি জলটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষতে হবে। এবার মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে আলু ছোট ছোট করে আলু কুটেও দিতে পারেন, আবার এমনিও করা যায়। আলু দিলে টেস্টটা ভালো হবে, জিনিসটা বাড়বে, কিন্তু এমনিও করলেও খারাপ লাগবে না। এটা একটু মজু, আমি 5 মিনিট পর ফিরে আসছি। গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়েছিলাম, মোটামুটি মজে গেছে। দেখুন মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে তরকারিটা ভালো লাগবে খেতে। এবার আমি এতে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জিরে বা ধনে একসাথে মিক্সড করা 1 চামচ মতো। এবার এতে একটু তেল দিয়ে দিলাম কষার সময় অল্প করে। এবার এটাকে ভালো করে কষতে হবে।
এবার একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার অল্প করে একটু জল এতে দিয়ে দেবো। দশ মিনিট পর আবার আমি ফিরে আসছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি নামানোর সময় একটু ঘি ছড়িয়ে দেবো আর হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দেবো। আমার মতো প্রসেসে এইভাবে রান্নাটা করে দেখবেন, দারুণ খেতে হবে, অসম। আর আমি এটা অনেকবার করেছি, প্রায় অনেক বছর ধরে করেছি, এটা খুব সুন্দর খেতে হয়, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আমরা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।